ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই তার মৃত্যু হয়েছে। 80 বছর বয়সেই তার মৃত্যু হয়েছে। 80 বছর বয়স, মৃত্যুকালীন বয়স হয়েছিল তার 80 বছর। এবং আপনাদের জানিয়ে রাখি, 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত কারণেই এই মৃত্যু এবং বয়সজনিত কারণে এই মৃত্যু প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, বারে বারে হাসপাতাল থেকে বাড়ি এবং বাড়ি থেকে হাসপাতাল, এভাবেই তার সময় কাটছিল এবং নিজের বাসভবনে বিছানায় শুয়েই তার দিন কাটতো এই সম্প্রতি, যেমনটা দেখা গিয়েছে। আজ সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। বাম সরকারের আমলে তিনি এখনো পর্যন্ত শেষ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। 29শে জুলাই 2023-এ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি এবং তারপরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। 12 দিনের মাথায় 9 আগস্ট হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছিলেন। তবে তার বাড়িতেও কিন্তু চিকিৎসা চলত 2000 থেকে 2011 সাল পর্যন্ত, অর্থাৎ টানা 11 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, কি বলবেন? দেখুন, দল মত এবং পথ আলাদা হলেও বুদ্ধবাবু একজন প্রকৃত মানুষ ছিলেন এবং আপাত মস্তক সৎ মানুষ ছিলেন। সিপিএম এর যে সমস্ত রোগ, সেগুলি থেকে অনেকটা দূরে ছিলেন বুদ্ধবাবু এবং স্বাভাবিকভাবেই উনি যে প্রায় 10-11 বছর সরকার চালিয়েছেন, তাতে নিজ স্বচ্ছতাকে খুব বড় রকম ভাবে স্থান দিয়েছেন এবং মানুষের যে অভাব অভিযোগ, তার প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন। অনেক কিছুই চেয়েছেন করতে, কিন্তু দলের কারণে করে উঠতে পারেননি। কিন্তু আমি মনে করি এই রকম একজন মানুষ আজকে রাজনীতি থেকে বিদায় নেওয়া, সমাজ থেকে বিদায় নেওয়া, ইহলোক থেকে পরলোকে চলে যাওয়া, এটা স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের ক্ষেত্রে একটা ক্ষতি। দলমত নির্বিশেষে একজন যোগ্য রাজনীতিবিদকে আমরা হারালাম, যোগ্য মানুষকে হারালাম। সেই কারণে আমি মনে করি যে স্বাভাবিকভাবে এই ক্ষতি শুধু পরিবারের নয়, এই ক্ষতি সার্বিকভাবে রাষ্ট্রীয় ক্ষতি, রাজ্যের ক্ষতি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু। প্রথমে প্রাতরাশ করেন, তারপরেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই তার মৃত্যু হয়েছে। টানা 11 বছর মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছিল। শ্বাসকষ্টজনিত কারণেই তার মৃত্যু বলে জানা যাচ্ছে। সম্প্রতি বারে বারে তাকে হাসপাতালে যেতে হয়েছে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরে এসেছেন আর তারপর তার মৃত্যু হয়েছে। সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। যে খবর আজ উঠে আসে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8টা 20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য।